পূর্বের কিছু কথা আলোচনা না করলেই নয়। যেটা আমি প্রস্তাব করেছি সেটা হলো 1 থেকে 4 নম্বর গত নির্বাচনগুলোতে যারা 1 থেকে 4 নম্বর দলের মধ্যে ছিল তাদের প্রত্যেকটা দল এদেরকে বলা হবে সুপার পার্টি। আর 4 নম্বরের নিচে যে সমস্ত দল আছে তারা প্লে অফ রানিং পার্টি, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর পার্টি। তা প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে এবং নির্বাচনে নির্ধারিত হবে 1 থেকে 4 নম্বর দল। 1 থেকে 4 নম্বর দলের মধ্যে যারা, যেমন এবারে 1 থেকে 4 নম্বর দলের মধ্যে যে কয়েকটা দল আছে, পরবর্তীতে দেখা গেল যে অন্য একটা দল 4 নম্বরে বা 4 নম্বরে চলে এসেছে। তা তখন ওই যে 4 নম্বরে ছিল সে 5 নম্বরে চলে যাবে, অর্থাৎ সে সাংবিধানিক পরিষদ, নির্বাচন কমিশন, দুদক এই কমিটিগুলোতে আর থাকতে পারবে না, তাদের কোনো প্রতিনিধি এই কমিটিতে থাকতে পারবে। তখন 1 থেকে 4 নম্বরের মধ্যে যে সমস্ত দল থাকবে তাদের প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে সাংবিধানিক পরিষদ, আবার প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে নির্বাচন কমিশন, আবার প্রত্যেকটা দল থেকে 2 জন করে সদস্য নিয়ে হবে দুদক। এবং বিচার বিভাগ এই সাংবিধানিক পরিষদের অধীনে থাকবে, যে সাংবিধানিক পরিষদ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সরকার এই 4টা বিভাগ থেকে আলাদা থাকবে। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব 11 নম্বর অনুচ্ছেদ। 11 নম্বর অনুচ্ছেদে বলা হলো সাংবিধানিক পরিষদ, দুদক ও নির্বাচন কমিশন সকল কমিটিতে যারা নির্বাচিত হবেন তারা সকলেই শপথ গ্রহণের পর নিরপেক্ষ ব্যক্তিত্বে পরিণত হবেন। তারা যে দল থেকে এসেছে দলের বিরুদ্ধে কাজ করলেও সেই দল তাদেরকে পদচ্যুত বা বহিষ্কার করতে পারবে না। 12 সাংবিধানিক পরিষদের অধীনে দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব ফোর্স থাকবে। সরকারের মেয়াদ শেষ হওয়ার 3 মাস পূর্বে রাষ্ট্রের সকল ক্ষমতা সাংবিধানিক পরিষদের কাছে ন্যস্ত হবে। এভাবে যদি আমাদের সংবিধান সংশোধিত হয়, এভাবে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সরকার তৈরি হয়, তাহলে আমরা আর আবু সাইদের মতো কাউকে দেখতে পাবো না। কোনো যুবক বিনা বিচারে মারা যাবে না, বেকার সমস্যা থাকবে না, দুর্নীতি থাকবে না। তো আগামী দিন আমরা 13 এবং 14 অনুচ্ছেদ আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রথম রংপুর লিখতে হবে PROTHOMRANGPUR, আর ফেসবুক পেজ HR Red Eye।